আজকে আর্জেন্টিনা আর ব্রাজিল, কথা কি বুঝতেছেন? মূল আলোচনা। কারণ যেই দেশে মসজিদ নাই, যেই দেশে কোরআন নাই, যেই দেশে আজান হয় না, যেই দেশের নামাজ হয় না, যেই দেশে রোজা রাখে না, যে দেশে রাসূলের দুরূদ নাই, যে দেশে রাসূলের সুন্নাত নাই, ওই দেশের পতাকা নিয়ে আজকে আমার বাংলার যুবকেরা ঘোরাফেরা করে, ঠিক না বেঠে? ওই দেশের যুবক, আমার বাংলার যুবকেরা ওই দেশের পতাকার সাথে আর্জেন্টিনার সাথে একটা ছবি তুলে মনে করে এত জীবনটা কতটুকু ধন্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বাংলার যুবকেরা জীবনটাকে নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এই জীবন সেই জীবন নয়। হে যুবকেরা, জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও। কারণ আমরা সেই নবীর উম্মত, যেই নবীর দাম বেশি, যেই নবীর মূল্যায়ন বেশি, যেই নবী, পুরো নবী আল্লাহর বন্ধু হতে পারে না। আমার নবী, তোমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু হতে পেরেছে। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে কোথায় পড়ে আছো? কার পতাকা নিয়ে ঘুরতেছ? আরে পতাকা নিয়ে ঘুরতে হলে লাল সবুজের পতাকা নিয়ে ঘুরো। কারণ সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ঠিক না বেটে? পতাকা নিয়ে ঘুরতে হলে ওই পতাকা নিয়ে ঘুরো যেই পতাকার লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন পতাকা নিয়ে ঘুরো যেই পতাকার ভিতরে নাস্তিকের ছবি আছে, যেই পতাকার ভিতরে নাস্তিকের চেহারা আছে, যেই পতাকার ভিতরে নাস্তিক, ওই বেঈমানদের পতাকা নিয়ে তোমরা ঘোরাফেরা করো আজকে। হে বাংলার মুসলমান, বাংলার যুবকেরা, আমার অনেক যুবকেরা এই দুইটা জিনিস নিয়ে পড়ে আছে। আমাদের অন্য অন্য দেশে, যে দেশে কেন্দ্র করে এত গুনাহ হয় না, এত হাসি উল্লাস হয় না, যেই দুইটা দেশ নিয়ে হয় আর্জেন্টিনা আর ব্রাজিল, ঠিক না ভাই? এই দুইটা দেশ নিয়ে গেলাম বেশিরভাগ কি হাসি উল্লাস, আনন্দ। আজকে আনন্দ করতে গিয়ে কেউ আছে হসপিটালে, কেউ আছে থানাতে, ঠিক না ভাই? দেখেন না আপনার কিছুদিন আগে ফেসবুকে দেখেন নাই? আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের সাথে মারাইয়া হসপিটালে ভর্তি হয়ে গেছে, দেখেন নাই? সব পুরে ছাই হয়ে গেছে। সে বাঁচবে নাকি বাঁচবে না এটা গ্যারান্টি নাই। এই বিষয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটু আলোচনা করবে, যে আলোচনা আল্লাহ স্বয়ং কোরআনে বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছে যে আমরা কোন দেশ নিয়ে পড়ে আছি। আরে মুসলমান, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য যে নাস্তিকদের সাথে তোমরা চলাফেরা করবা। আজকে ধরেন আর্জেন্টিনা ব্রাজিল, আজকে এই ব্যাপারে আলোচনা করলে চার হোটেলে, রেস্টুরেন্টে, চা দোকানে, টিপি দোকানে, যত রকমের হারাম হারাম দোকান আছে, ওই সবচেয়ে খারাপ জায়গা তো বাজার, ওই বাজারে সমালোচনা হবে যে হুজুর আজকে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আলোচনা করছে, ঠিক না ভাই? ঠিক। হুজুরে এই আলোচনা করতে হুজুরে কইছে কে? হুজুরে কইছে কে? বলছে কে? এ কথা বলবে না। কিন্তু আল্লাহ রাসূল যে আছে, আরে মুসলমান যে হয়েছি এই দেশে থেকে আমরা ঠিক মতো নামাজটুকু আদায় করতে পারি না। ওই নামাজের সময় যে পতাকা নিয়ে ঘুরি, কি লাগে তোমার পতাকা? তোমার কি লাভ হয়? কি লাভ হয় তোমার? তিরমিজি শরীফে 1637 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম, সমস্ত খেলাধুলা, যেই মুসলমানেরা যে খেলাধুলা করে ওই সমস্ত খেলাধুলা বাতিল। ওই সমস্ত খেলাধুলা কি বাতিল? নাজুলে বলতেন না? মানে আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিসে বলেন। অনেকজনে বলতে পারে যে হুজুর যে হাদিস আজকে বয়ান করতেছে আর্জেন্টিনা ব্রাজিল, দেখাতে পারবে কিনা? আর দেখানোর জন্য তো তোদের দলিল নিয়ে আসছি। যে দলিল ছাড়া চাহিদা কথা বলে না। তিরমিজি শরীফে 1637 নম্বর হাদিসে রাসূল বলেন, কুল্লু মা ইয়ালহু বিসিল মুসলিম,
সমস্ত খেলাধুলা, যেই খেলাধুলা মুসলমানেরা করে ওই খেলাধুলা সব বাতিল। তবে ইল্লা যেই খেলাধুলা আল্লাহ জায়েজ করে দিয়েছে ওই খেলাধুলা করতে পারবে। এটা ইনশাআল্লাহ সামনে আগামী সপ্তাহে বলবো।